নবীজি বলেন কানাত লাহু নূরান, এক নাম্বার দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাকে নূরানি বানায়া দিবেন। হ্যাঁ ঠিক আছে, কি বানায়া দিবেন? নূরানি বানায়া দিবেন। 27 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা সূরা হাদীদে আছে। আবে সাহেবরা আছে তো, দেখবেন আছে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। কিয়ামতের ময়দানে ঈমানদার নারী পুরুষকে যখন আপনি দেখবেন, দেখার পর আপনার মনে হবে তার সামনে নূর, তার পিছনে নূর। হারিকেন যেইভাবে, এই হারিকেনের ভিতর যেমন একটা আলো দেখা যায়, ঈমানদার নারী পুরুষকে দেখা যাবে একটা আলোর প্যাকেটের মধ্যে হাঁটতেছে, সামনে পিছনে নূর আর নূর। তো এই নূর কি বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়ানোর উপায় নামাজ। এই জন্য বেশি বেশি নামাজ আদায় করা। আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করেন। এক নাম্বার নবী বললেন নূর, দুই নাম্বার ওয়া বুরহানা। কিয়ামতের ময়দানে এই নামাজ আপনার পক্ষে আল্লাহর দরবারে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে। তিন নাম্বার নাজাতাই ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে এই নামাজ আপনার জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে দাঁড়ায়া যাবে। নামাজ পড়বো তো ইনশাল্লাহ, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না আমরা, আল্লাহ তৌফিক দান করেন। তিন নাম্বার নামাজের উপকারিতা। নামাজ শুদ্ধ তো সব আমল শুদ্ধ, নামাজ অশুদ্ধ তো সব আমল অশুদ্ধ। নামাজ যদি না পড়েন, একজনে ডেলি দুরূদ শরীফ পড়ে 100 বার, যদি জিগার নামাজ পড়েননি, নামাজ না পড়লে কি হইব? নবীর প্রেম আছে ভিতরে। নবীর কি আছে? যারা নামাজ পড়ে না তাদের ভিতরে যে নবীর প্রেম নাই, আমার পুরো আলোচনাটা শুনলে বুঝতে পারবেন। আমি একদম হাদিস দিয়ে দলিল দিব যে যারা দুরূদ পড়ে নামাজ পড়ে না, তারা নবীরে মহব্বত করে না। যারা দুরূদ পড়ে কিন্তু কি করে না, নামাজ পড়ে না, তারা নবীজিকে কি করে না, মহব্বত করে না। আমি বলবো, দেখবেন মুসলিম শরীফে 480 নম্বর হাদিসে আছে, এবং 480 আর 481 নম্বর হাদিস, দুইটা হাদিস শুনলে বুঝবেন যে যারা নামাজ পড়ে না কিন্তু দাবি করে মহব্বত আছে নবীজির, আসলে এদের প্রেম নাই নবীজির। তো এবার 3 নাম্বারটা দেখেন। এটা কিতাব আছে, নাম সহিহুল জামি', হাদিসের কিতাব। হাদিস নাম্বার 2573 নম্বর হাদিস, 2573। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমলের ইবাদতের হিসাবের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি বলেন ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালি। কারো যদি নামাজ শুদ্ধ হয়ে যায় তার সব আমল শুদ্ধ হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি। কারো যদি নামাজ অশুদ্ধ হয়ে যায় তার সকল আমল অশুদ্ধ। বলেন নাউজুবিল্লাহ। নামাজ ঠিক, সব ঠিক, তাহলে আমাকে নামাজ। এই জন্য দেখেন বড় কষ্ট লাগে তাবলিগের লোকেরা যখন কাউরে দাওয়াত দিতে যায়, ভাই নামাজ পড়তে চলেন, 7 দিন 8 দিন দাওয়াত দেয়, কয় যান পরে